আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের স্ক্রিনশট নিয়ে। আমরা অনেকেই অনেকভাবে আইফোনে স্ক্রিনশট তুলি, বাট এই স্ক্রিনশটের কিছু হিডেন ফিচার্স আছে যেগুলো আমরা অনেকেই জানি না। যারা জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনার মিস হবে না। আইফোনে স্ক্রিনশট তোলা এবং তোলার পরে আরও একটু মডিফাই করা যায়, যেটা অন্য কোনো ফোনে যায় না। তো চলুন দেখে নিই আইফোনের স্ক্রিনশট কিভাবে তুলব এবং এর আরও কী কী ফিচার্স আছে সেগুলা। আমরা যদি আইফোনের স্ক্রিনশট তুলতে চাই তাহলে পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন একসাথে প্রেস করলে আমাদের স্ক্রিনশটটা ওঠে। যাদের আইফোন 10 বা এর উপরের ভার্সন আছে তাদের, আর যাদের আইফোন 10 বা এর নিচের ভার্সন আছে তারা পাওয়ার বাটন এবং হোম বাটন একসাথে প্রেস করলে স্ক্রিনশট ওঠে। এখন স্ক্রিনশট তোলার পরে কী কী ফিচার্স আছে সেটা দেখব। তো আমি সাধারণত হোম যে আছে এটা, অথবা এখানে ওয়ান ট্যাপ বা ডাবল ট্যাপ দিয়ে আমি স্ক্রিনশটের ফিচারটা রাখি। এখন আমার এখানে ডিভাইস থেকে এখানে গিয়ে এখান থেকে এখন খুব একটা বেশি স্ক্রিনশট তুলতে হয় না, যার জন্য আমি এখানে রাখছি। তো এটা স্ক্রিনশট তোলার পরে এরকম এইখানে কানিতে বাম সাইডে একবারে কানিতে একটা পেজ থাকবে। আমি আবারও দেখাচ্ছি। যখন আমরা স্ক্রিনশটটা তুলব তখন এই যে তোলার পরে এইখানে কানিতে জাস্ট এসে জমা হবে। এটার উপর টাচ করলে ফুল একটা ভিউ হবে। এখানে অনেক অপশন আছে, আমরা এখান থেকে আগে মার্ক অপশনটা পেতাম। তো এখন আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, ম্যাগনিফায়ার অ্যাড করতে পারবেন। ম্যাগনিফায়ারটা কি এটাই দেখায়। তো আমরা সাধারণত একটা স্ক্রিনশট তুলি, স্ক্রিনশটটি তোলার পরে কোনো একটা নির্দিষ্ট অংশকে আমরা ফোকাস করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা সেটাকে জুম করে বড় করতে পারবো, আবার সেটাকে ম্যাগনিফায়ারের মাধ্যমে আমরা দেখতে পারবো। তো জুম করলে অনেক সময় কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, তো আপনি ম্যাগনিফায়ার দিয়েও অ্যাড করতে পারবেন। আর ম্যাগনিফায়ারের সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে, এটা একটু দেখতে সুন্দর দেখায়। তো আমরা এইখানে একবারে নিচে দেখতে পাচ্ছি যে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমরা ম্যাগনিফায়ার যে অপশন আছে সেটাতে ক্লিক করব। এখানে আরও ফাংশন আছে যেগুলা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখুন আমি এখন যে অ্যাপসটি ফোকাস করতে চাচ্ছি সেই অ্যাপসটির বড় করে দেখাচ্ছে, বাকিগুলা কিন্তু ছোট করে। তো এটার সাইজ আপনারা ছোট বড় করতে পারবেন। এই যে সার্কেলটা আছে এই সার্কেলের, তো আমি জাস্ট এটা একটু আপনাদেরকে দেখাই। এখান থেকে দুইটা পয়েন্ট দেখতে পারবেন, এই সার্কেলের দুই পাশে দুইটা পয়েন্ট দেখতে পারবেন। দুইটা পয়েন্টের কাজ আছে, একটা পয়েন্ট ছোট করবে, একটা পয়েন্ট বড় করবে। তো একটা পয়েন্ট হলো আপনার যে মূল পেজ আছে বা জুম আউট আছে সেটা, যেটা সবুজ দেখতে পাচ্ছেন এটা জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট। আপনি চাইলে এটাকে আরও বড় করতে পারবেন। এখন যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে, আপনার সার্কেলের ভিতরে ধরতেছে না, সেক্ষেত্রে আপনি এই যে নিচে ব্লু আইকন আছে, ব্লু আইকনটা জাস্ট আপ ডাউন করবেন, তাহলে আপনার এটা বড় হবে। দেখেন অনেক বড় হয়ে গেছে কিন্তু। তো সাধারণত এত বড় লাগে না, তারপরেও আপনার দরকার হলে আপনি সেইভাবে বড় করে নিলেন। দেখেন এখন কিন্তু পিছনের যে পেজ আছে ওটাকে ফোকাস করতেছে না, এখন সামনের যে আমরা সাবজেক্টটাকে ধরেছি সেই সাবজেক্টটাই ফোকাস করতেছে। তো এইভাবে আপনারা স্ক্রিনশট তুলে দেন যে কোনো লেখা বা যে কোনো সাবজেক্টকে আপনারা ফোকাস করতে পারবেন। তো এরপরে আমরা এটা সেভ করতে পারবো। এটা সেভ করতে গেলে ডানে অথবা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আমরা সেভ করতে পারবো। এখানে ডানে ক্লিক করলে আপনার সেভ টু ফটোসে যাবে, অথবা আপনি চাইলে ফাইলসে সেভ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এখান থেকে আপনার তোলা এই স্ক্রিনশটটি ডিলেট স্ক্রিনশট অপশনে ক্লিক করে ডিলেট করতে পারবেন। আমি এখান থেকে সেভ করে দিলাম। আমরা যদি এখন ফটোতে যাই তাহলে ওই ছবিটাই দেখতে পাবো। দেখেন এখানে ওই ছবিটা আছে, যেটাকে ফোকাস করতে চাচ্ছিলাম সেই ফোকাস করা ছবিটাই বড় হয়ে আছে। তো আমাদের যখন দরকার হবে আমরা ম্যাগনিফায়ার ইউজ করে নিতে পারবো। এখন স্ক্রিনশট তোলা যাবে ফুল পেজও। ধরেন আপনি একটি ওয়েবসাইটে আছেন, ওয়েবসাইটটির একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আছে আপনার একটি স্ক্রিনশটেই সব চলে আসবে।
তো আমি উদাহরণস্বরূপ এখান থেকে একটি স্ক্রিনশট তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা হোম বাটনে প্রেস করে, আমি যেহেতু এখানে আপাতত সেট করে রেখেছিলাম, তো এখান থেকে স্ক্রিনশটটা তুললাম, দেন এটা ভিউ করলাম। ভিউ করার পরে আমি উপরে দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটি স্ক্রিন আর একটি ফুল পেজ। যেহেতু স্ক্রিনশটটা হয় একটা ছবি আর ফুল পেজটা হয় একটা পিডিএফ এবং এটা অনেক বড় থাকে, তো আমরা এখান থেকে ফুল পেজে ক্লিক করব। ফুল পেজে ক্লিক করার পরে সেমভাবে আপনি এখানকার যে অপশনগুলো আছে এখানে চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন, চাইলে সিগনেচার অ্যাড করতে পারবেন, চাইলে অপাসিটি বাড়াতে বা কমাতে পারবেন। এখান থেকে অপাসিটি বাড়াতে বা কমাতে পারবেন। তো আমরা এখান থেকে এই ফুল পেজ যে স্ক্রিনশট নিয়েছি এটা সেভ করব। এটা সেভ করার জন্য আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমরা দেখব সেভ পিডিএফ টু ফাইলস, এই অপশনটিতে আমরা ক্লিক করব। সেভ পিডিএফ টু ফাইলস এটাতে ক্লিক করলে আমাদের যে আইফোনের স্টোরেজ আছে এই স্টোরেজে এই স্ক্রিনশটটি অ্যাড হবে এবং এটি ফুল পেজ। তো আমরা এখন সেভ ক্লিক করলাম। এখানে কিপ বোথ বা রিপ্লেস, আমার অলরেডি একটা স্ক্রিনশট তোলা আছে সেটা বলতেছে, তো আমার পিডিএফটা সেভ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের গ্যালারিতে যাই, আমাদের ফাইলসে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপল থেকে আমি যেটা স্ক্রিনশট নিয়েছি সেটা এখানে আছে। একবারে কিন্তু আমি সম্পূর্ণ পেজটাই স্ক্রিনশট নিয়েছি। তো আপনার যখন কোনো অফিসিয়াল কাজ হবে, কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু দেখার হবে, জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, সেটা ফুল পেজ পিডিএফ। তো এটা নিলে আপনি জাস্ট সেভ করে রাখলে পরবর্তীতে যে কোনো সময় এটি দেখতে পারবেন। এখন আসি স্ক্রিনশট তোলার কয়েকটি সিস্টেম নিয়ে। স্ক্রিনশট তোলার জন্য আপনি অনেকগুলো সিস্টেম অ্যাড করতে পারবেন। যেমন এখানে আমি হোম বাটনে একটা প্রেস করেই স্ক্রিনশট নিতে পারবো, সেই সিস্টেমও আছে। আবার আমি এখান থেকে চাইলে পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন প্রেস করেও নিতে পারবো। তো আমি যদি এখান থেকে পাওয়ার বাটন প্রেস না করে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে আমার আইফোনের সেটিংসে যেতে হবে। আইফোনের সেটিংসে যাওয়ার পরে অ্যাক্সেসিবিলিটিতে যেতে হবে। অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পরে আমরা দেখতে পাবো টাচ অপশন। টাচ অপশন থেকে আমরা অ্যাসিস্টিভ টাচ আছে, এখানে আমরা চাইলে ওয়ান ক্লিক লং প্রেস দিয়ে স্ক্রিনশট নিতে পারবো। এখানে আপনি যদি লং প্রেসে যেটা সেট করে রাখবেন সেটাই হবে। তো আমি এখানে স্ক্রিনশটটা অ্যাড করে রাখবো। এখানে ক্লিক করলে আমি স্ক্রিনশট অপশন দেখতে পাবো, জাস্ট এখানে স্ক্রিনশট দেখলাম, এখান থেকে ব্যাকে গেলেই হয়ে যাবে। এখন আমাদের কাজ শেষ। তো আমি যদি এই স্ক্রিনশট নিতে চাই, তো জাস্ট হোম যে অ্যাসিস্টিভ টাচ আছে এই অ্যাসিস্টিভ টাচের উপরে লং প্রেস করে ধরবো, তাহলে দেখব যে আমার স্ক্রিনশট উঠে গেছে। সেক্ষেত্রে আপনার পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন বা হোম বাটন কোনোটাই প্রেস করা লাগতেছে না। পাশাপাশি আপনি যদি চান ডাবল ট্যাপ ব্যাক ট্যাপে সেট করতে পারবেন। আপনি যদি ব্যাক ট্যাপে সেট করেন, সেক্ষেত্রে আপনি চাইলে ব্যাক ট্যাপেও সেট করতে পারবেন। ব্যাক ট্যাপে সেট করতে হলে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি থেকে টাচ অপশনে যাবেন। টাচ অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন এবং এখানে একটি ব্যাক ট্যাপ অপশন দেখতে পাবেন। ব্যাক ট্যাপে ক্লিক করবেন, তারপরে এখানে দুইটা অপশন আছে, যে কোনো একটি আপনি সেট করে নিতে পারবেন। আপনার ফোনের পিছনে যদি ডাবল ট্যাপ করেন, সেক্ষেত্রে এখানে স্ক্রিনশট দিলে আপনার ফোনের স্ক্রিনশট ওটা শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনারা আইফোনে স্ক্রিনশট তুলতে পারবেন। তো আশা করি জানতে পারলেন বা বুঝতে পারলেন যে এই স্ক্রিনশটের 2-3টা যে এক্সট্রা ফিচার আছে সেগুলো সম্পর্কে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।